হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভলিউশন ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক পেজে, সমস্ত লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের সেশনে আমরা মেইনলি ডিল করব প্রিভিয়াস ইয়ার্সের কিছু প্রবলেম নিয়ে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রবলেম। দেখো ফার্স্ট সময় কি বলেছে, ইফ x plus 1 by x equals to root 13 then what is the value of x to the power 5 minus 1 by x to the power 5। আমরা ছোটবেলায় যেভাবে অ্যালজেব্রার প্রবলেমগুলো সলভ করেছিলাম এখন সেভাবে করলে হবে না, একটু অন্যরকম ট্রিক শিখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো অনেক বড় হবে। সেটা অঙ্কটা করার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিই। ধরো কোনো একটা সংখ্যা আছে a, কোনো একটা সংখ্যা a এবং তার রেসিপ্রোকাল কত হয় 1/a, মানে কোনো একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকাল এর যোগফল যদি p হয় তাহলে আমরা মনে রাখবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর ভ্যালু কত হবে p স্কয়ার মাইনাস 2। ক্লিয়ার? এবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার জানা থাকে, ধরো এর ভ্যালু হলো q, যদি এই ভ্যালু জানা থাকে তাহলে a মাইনাস 1/a এর ভ্যালু হবে রুট ওভার q মাইনাস 2। ক্লিয়ার? a মাইনাস 1/a এর ভ্যালু রুট ওভার q মাইনাস 2 হয়, মানে এর মানটা যদি r হয় তাহলে আমরা বলতে পারি a কিউব মাইনাস 1/a কিউব এর ভ্যালু হবে r কিউব প্লাস 3r। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম, a প্লাস 1/a এর ভ্যালু যদি p হয় a স্কয়ার প্লাস 1 স্কয়ার ভ্যালু কত হয় p স্কয়ার মাইনাস 2। এর মানটা যদি q আসে তাহলে a মাইনাস 1/a এর ভ্যালু কত হয় রুট ওভার q মাইনাস 2। আর a মাইনাস 1/a এর ভ্যালু যদি r হয় তাহলে a কিউব মাইনাস 1/a কিউব এর ভ্যালু হয় r কিউব প্লাস 3r। এই কয়েকটা বেসিক স্টেপ মনে রাখলেই আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। দেখো অঙ্কে বলে দেওয়া আছে x প্লাস 1/x কেউ বল দেওয়া আছে রুট ওভার 13। দেখো a প্লাস 1/a যদি p হয় তোমরা নিশ্চয়ই জানো a স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হয় p স্কয়ার মাইনাস 2, মানে এই নাম্বারটার স্কয়ার থেকে 2 বিয়োগ করব, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু কত হবে 13 স্কয়ার করলে কত, রুট 13 স্কয়ার করলে হয় 13 মাইনাস 2 করলে কত আসে 11। এবার দেখো x স্কয়ার প্লাস 1 স্কয়ার ভ্যালু যদি 11 হয় আমরা নিশ্চয়ই জানি কি বার করতে x মাইনাস 1/x এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যদি q হয় a মাইনাস 1/a কত হয় রুট ওভার এই নাম্বারটার মাইনাস থেকে 2 বাদ দিয়ে তার রুট, তাহলে এখানে কত আসছে 11 থেকে 2 বাদ দিয়ে তার রুট, 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9 রুট করলে কত হয় 3। তাহলে দেখো x মাইনাস 1x এর ভ্যালু কত পেলাম 3, তাহলে x কিউব মাইনাস 1x কিউব এর ভ্যালু কত হবে, এই নাম্বারটা কত আছে 3। তাহলে এখানে কি হয় দেখো r কিউব প্লাস 3r, তাহলে 3 এর কিউব প্লাস 3 ইনটু 3, 3 এর কিউব 27 প্লাস 3 3 এ 9, 27 প্লাস 9 এড করলে কত হয় 36। ওকে, আমাদের অঙ্কে চেয়েছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 সরি x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5। আমরা কিভাবে করা যায়, আমি করছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর সঙ্গে গুণ করে দিচ্ছি x কিউব মাইনাস 1/x কিউব। দেখো এই টার্মটা আর এই টার্মটা গুণ করলাম, তাহলে এর মান কত হবে, এর মান আছে 11, এর মান আছে 36।
দেখো 11 দিয়ে গুণ করাটা সহজ নিয়ম আছে, যে কোনো নাম্বারকে 11 দিয়ে গুণ করতে হলে লাস্টে কি আছে 6 বসিয়ে দাও, 6 আর 3 যোগ করলে কত হয় 9 বসিয়ে দাও, সামনে কি আছে 3 লিখে দাও। এবার আমরা দেখি গুণটা করে কি আসছে। x স্কয়ার এর সঙ্গে x কিউব গুণ করলে কি হয় x টু দি পাওয়ার 5, তারপরে x স্কয়ার এর সঙ্গে মাইনাস x কিউব গুণ করলে কত হয় -1/x, তারপরে 1/x স্কয়ার এর সঙ্গে x কিউব গুণ করলে কত হয় +x, আর x 1x স্কয়ার এর সঙ্গে -1x কিউব গুণ করলে কত হয় -1/x টু দি পাওয়ার 5। এর মান কত আসছে 396। দেখো x টু দি পাওয়ার 5 আর -1/x কে একসঙ্গে নিলাম, প্লাস আর কি পড়ে আছে দেখো x পড়ে আছে আর -1/x পড়ে আছে ইকুয়াল টু 396। দেখো এই x - 1/x এর কত বার করেছিলাম আমরা 3 বার করেছিলাম, তাহলে x টু দি পাওয়ার 5 -1/x টু দি পাওয়ার 5 এই টুটার ভ্যালু কত 3, এই প্লাস 3 পাশে গেলে কত হয় মাইনাস হয়ে যায়, তাহলে आंसर কত হবে 396 - 3 দ্যাট ইজ 393। ক্লিয়ার, বোঝা গেল। আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে, if medians of a triangle have lengths 18 cm, 24 cm and 30 cm, then what is the area in centimeter square of the triangle? মানে বলেছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ানের লেন্থ কত বলেছে 18 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার, তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। এই অঙ্কটা করার আগে আমরা কতগুলো বেসিক জিনিস বুঝে নিই। এটা হচ্ছে তোমরা শিখবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি জিনিস। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেলের ঠিক উল্টো দিকের সাইডটাকে বলা হয় হাইপোটেনিয়াস বা অতিভুজ, এই সাইডটাকে বলা হয় পারপেন্ডিকুলার, আর এটাকে বলা হয় বেস বা ভূমি। আমরা জানি ত্রিভুজের এরিয়া কি হয় হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু লম্ব ইনটু ভূমি। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়, এরিয়া হয় হচ্ছে হাফ ইনটু উচ্চতা কোণটা p আর ভূমি কোণটা b। ক্লিয়ার। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। মানে এই বাহুটার দৈর্ঘ্যের স্কয়ার আর এই বাহুটার দৈর্ঘ্যের স্কয়ার যোগ করলে এই বাহুটার দৈর্ঘ্য স্কয়ার পাওয়া যায়। ক্লিয়ার। এবার শিখে নিই আমরা মিডিয়ান কি জিনিস। যদি এরকম একটা ত্রিভুজ হয় আর এই বাহুটার মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু যদি এটা হয়, এই মিডল পয়েন্ট আর অপোজিট ভার্টেক্স এই দুটো জয়েন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। সেম ভাবে এই বাহুটার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে অপোজিট ভার্টেক্স এর সঙ্গে মিডল পয়েন্ট জয়েন করলে কি পাওয়া যায়, এটাও মিডিয়ান। সেম ভাবে এই বাহুটার মিডল পয়েন্ট যদি এটা হয়, অপোজিট ভার্টেক্স যোগ করলে এটাও মিডিয়ান। ক্লিয়ার। তাহলে মিডিয়ান মানে কি, অপোজিট ভার্টেক্স থেকে কোন একটা বাহুর মধ্যবিন্দুর উপরে লাইন ড্র করা। ক্লিয়ার। আমরা মনে রাখবো এই মিডিয়ান গুলো দিয়ে, এই মিডিয়ান, এই মিডিয়ান এবং এই মিডিয়ান, মিডিয়ান গুলো দিয়ে যদি কোনো ট্রায়াঙ্গেল বানানো হয়, সেই ট্রায়াঙ্গেলটার যা এরিয়া হবে তার 4/3 টাইমস এরিয়া হবে হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলটার। ক্লিয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা মনে রাখবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল equals to 4/3 into area
of triangle made by medians মানে এই মিডিয়ান বা মধ্যমাগুলো দিয়ে যদি কোনো ত্রিভুজ বানানো হয়, সেই ত্রিভুজটার যা এরিয়া হবে তার 4/3 টাইমস এরিয়া হবে অরিজিনাল ট্রায়াঙ্গেলটা। ক্লিয়ার? আমাদের এখানে বলা আছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান, এইটা এইটা এবং এইটা, মিডিয়ানগুলোর লেন্থ কত বলা আছে? 18, 24 এবং 30। আমি ধরে নিচ্ছি এই তিনটে মিডিয়ান, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 30। তাহলে এই তিনটি দিয়ে ত্রিভুজ তৈরি হবে, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? আমরা পড়েছি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে কি হয়? অতিভুজ স্কয়ার হয়। কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? একমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এখানে দেখো এই 18 স্কয়ার আর 24 স্কয়ার যদি অ্যাড করি, 18 স্কয়ার কত হয়? 324 আর হচ্ছে 24 স্কয়ার হয় 576। দুটো অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 900, মানে 30 স্কয়ার। মানে এই তিনটে মিডিয়ান দিয়ে যে ট্রায়াঙ্গেলটা বানানো হবে সেটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা 18, একটা 24 আর অতিভুজটা কত? 30। মনে রাখবে সবথেকে বড় বাহুটা অতিভুজ হয়, এখানে সবথেকে বড় বাহুটা 30, সেটা অতিভুজ। তাহলে এই মিডিয়ানগুলো যে ট্রায়াঙ্গেলটা বানানো হলো, সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ইনটু লম্ব ইনটু ভূমি, মানে 18 ইনটু 24। কাটাকুটি করে দিই, গুণ কেটে দিলে 12 ইনটু 18 গুণ কত হয়? 216। তাহলে মিডিয়ান গুলো দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হলো, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হলো? 216। আমাদের চেয়েছে অরিজিনাল ট্রায়াঙ্গেলটার এরিয়া। তাহলে উত্তর হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আমরা ফর্মুলা কি করেছি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয় 4/3 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল মেড বাই মিডিয়ানস। মিডিয়ান গুলো দিয়ে ট্রায়াঙ্গেল বানানো হয় তার এরিয়া কত? 216। কাটাকুটি করে দিই, 3 7 21, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 4 7 28। তাহলে উত্তর কত হবে? 288 সেন্টিমিটার স্কয়ার। এবার প্রশ্ন হতেই পারে যে এই মিডিয়ানগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেল হলো, সেই ট্রায়াঙ্গেল সব সময় রাইট অ্যাঙ্গেল হবে, তার কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই, হতে নাই পারে। যদি এই তিনটে বাহু, এই মিডিয়ানগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেলটা বানানো হচ্ছে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, তাহলে আমরা ট্রায়াঙ্গেল এরিয়া বানানোর কি ফর্মুলা জানি? এরিয়া বানানোর কোন ফর্মুলা জানি? √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, যেখানে s হচ্ছে সেমি পেরিমিটার আর a b এবং c হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করা না যায়, তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এরিয়া বার করব, তারপরে আমরা 4/3 দিয়ে গুণ করব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এটা করার দরকার হচ্ছে না, কেননা এই তিনটে মিডিয়ান দিয়ে যে ট্রায়াঙ্গেলটা বানানো হচ্ছে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বানাতে খুব সহজ। এই ফর্মুলা বার করলে অঙ্ক একটা বড় হবে, তাই ওটা আমরা ইউজ না করে আমরা ইউজ করলাম এই ফর্মুলাটা। ওকে, বোঝা গেছে? আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে? দ্য নর্মাল ডোজ অফ এ পার্টিকুলার মেডিসিন ইজ 3 tables per day for each patient. A hospital's current supply of those tables will last for D days for P patient. If the recommended dose increase by 20% and number of patients decrease by 1/3, then how many days will the hospital supply last? মানে বলছে প্রত্যেক পেশেন্টের প্রত্যেক দিন ডোজ লাগে হচ্ছে টি করে ডোজ লাগে প্রত্যেক পেশেন্টের, মানে একজন পেশেন্টের লাগে হচ্ছে টি ডোজ। তাহলে পি জন পেশেন্ট কত লাগবে ডোজ? নিশ্চয়ই বেশি হবে, পি ইনটু টি ডোজ লাগবে। ক্লিয়ার? এতটা করে ডোজ লাগছে একদিনে, আর এই ডোজটা কতদিন দিয়ে চালানো যায়? ডি দিন চালানো যায়। তাহলে হসপিটালের কারেন্ট সাপ্লাই কত? পি ইনটু টি ইনটু ডি, এতটা পরিমাণ ডোজ।
কিন্তু এখন পেশেন্ট সংখ্যা কি হচ্ছে, পেশেন্ট সংখ্যাটা 1/3 কমে গেছে। তাহলে 1/3 কমে গেলে কতটা পড়ে আছে, 2/3 পড়ে আছে। তাহলে এখন পেশেন্ট পড়ে আছে 2/3 পেশেন্ট। আর প্রত্যেকের ডোজ 20% করে বেড়ে গেছে। আগে যখন কনজিউম করতো 3 ডোজ, এখন 20% বেড়ে গেলে কত গুণ করব, 120/100। এখন একজন পেশেন্ট নেয় এত ডোজ, তাহলে এতজনকে কত ডোজ নেবে, এত ডোজ। হসপিটালে ছিল এতটা পরিমাণ ডোজ, এখন পার ডে করে হচ্ছে এই ডোজটা, তাহলে কদিন চলবে, এইটা বাই এইটা। দেখো পি টি পি টি কেটে দিলাম, এগুলো উপরে গেলে উল্টে যায়, তাহলে 3/2 ইন্টু 100/120 ইন্টু টি। দেখো 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 5/4 ডে। এখন হসপিটাল রেকমেন্ডেশন অনুযায়ী যে ডোজ এবং যে পেশেন্ট হয়েছে সেই পেশেন্টের 5/4 দিন এই ডোজটা দেওয়া যাবে। বোঝা গেল? দেখো তোমরা অনেকেই বলছো তোমরা ক্লাসের আপডেট পাচ্ছ না। তোমাদেরকে বলি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, তাহলে ক্লাসের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক পেজে, সেখানে তোমরা অনেক ইনফরমেশন পাবে। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে।